জয় শ্রীকৃষ্ণ। মোহিনী একাদশী ভগবান শ্রী রামচন্দ্র স্বয়ং এই মোহিনী একাদশী ব্রত পালন করেছিলেন। এই একাদশী ব্রতের মাহাত্ম্য ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং যুধিষ্ঠির মহারাজকে বলেছেন, হে রাজন, ত্রিলোকে মোহিনী ব্রত থেকে আর শ্রেষ্ঠ ব্রত নেই। যজ্ঞ, তীর্থস্থান, দান ইত্যাদি কোনো পুণ্যকর্ম এই ব্রতের সমান নয়। এই ব্রত কথা শ্রবণ কীর্তনে সহস্র গদানের ফল লাভ হয়। তো আপনারা সবাই এই মোহিনী একাদশী ব্রত পালন করবেন। 2026-এ মোহিনী একাদশী ব্রত কবে পালন করা হবে এবং পারায়ণের সময় জানবো ইসকন মতে এবং স্মার্ত মতে গোস্বামী মতে পারায়ণের সময় জানবো এবং এক সংকল্প মন্ত্র, পারায়ণ মন্ত্র সব কিছু থাকবে এই ভিডিওর মাধ্যমে। আপনারা সবাই এই ভিডিও শেষ পর্যন্ত দেখবেন। একাদশী ব্রতের মাহাত্ম্য আমরা শ্রবণ করব। মোহিনী একাদশী 27 এপ্রিল সোমবারে পালন করা হবে, পারায়ণ করা হবে 28 এপ্রিল মঙ্গলবারে। তো আপনারা একাদশী কীরকম পালন করবেন? দশমীর দিনে আপনারা নিরামিষ ভোজন করে রাতে ঘুমানোর আগে দাঁত ব্রাশ করে নেবেন ভালো করে। তারপর পরের দিন একাদশীর দিন ব্রহ্ম মুহূর্তে স্নান করে আপনারা ভগবান বিষ্ণুর চরণে একটা তুলসীপত্র ফুলে চন্দন লাগিয়ে ভগবান বিষ্ণুর চরণে নিবেদন করে তারপর হাতে জল নিয়ে বিষ্ণু ওম তৎসৎ বৈশাখ মাসে শুক্লপক্ষের এই কথা শুনে বশিষ্ঠদেব বললেন, হে রামচন্দ্র, তুমি উত্তম প্রশ্ন করেছ। যদিও তোমার নাম গ্রহণে মানুষ পবিত্র হয়ে থাকে, তবু লোকের মঙ্গলের জন্য তোমার কাছে সর্বশ্রেষ্ঠ ও পরম পবিত্র একটি ব্রতের কথা বলছি। বৈশাখ মাসের শুক্লপক্ষে একাদশী মোহিনী নামে প্রসিদ্ধা। এই ব্রত প্রভাবে মানুষের সকল পাপ, দুঃখ ও মোহজাল অচিরেই বিনষ্ট হয়। তাই মানুষের উচিত সকল পাপ পবিত্র সরস্বতী নদীর তীরে ভদ্রাবতী নামে এক সুশোভনা নগরী ছিল। সেখানে চন্দ্রবংশজাত দ্যুতিমান নামে এক রাজা সেখানে রাজত্ব করতেন। সেই নগরীতে ধনপাল নামে এক বৈশ্য বাস করতেন। তিনি ছিলেন পুণ্যকর্মা ও সমৃদ্ধিশালী ব্যক্তি। তিনি নলকূপ, জলাশয়, উদ্যান, মঠ ও গৃহ ইত্যাদি নির্মাণ করে দিতেন। তিনি ছিলেন